হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত ডক্টর ইউনূস। বাংলাদেশ সংস্কার ও সুষ্ঠু নির্বাচন সমর্থন থাকবে যুক্তরাষ্ট্রের। শিশু ও এক শীর্ষ কমান্ডার সহ লেবাননের নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫৬৯। বাংলাদেশ পণ্য পরিবহনের ভাড়া ৪.৯% বাড়ানোর ঘোষণা DHL এর। বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া। মাস্টার মিডিয়া সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়ে নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষ এক অনুষ্ঠানে করা প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মন্তব্য করেন। হাসিনা ভারতে আছেন, তাকে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে যুক্তরাষ্ট্র বলেন, বাংলাদেশের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন। আন্তর্জাতিক লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে গত সোমবার থেকে ইসরায়েলের হামলায় লেবাননের কমপক্ষে ৫৬৯ জন নিহত ও ১,৮৩৫ জন আহত হয়েছেন। হামলার ভয়ে দক্ষিণ লেবানন থেকে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। এবারের হামলায় হাজিবুল্লাহ শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কুবাইশি নিহত হয়েছে বলে জানা যায়। বৈরুতের দক্ষিণে গোবেইরির শহরতলিতে এক বিমান হামলায় কুবাইশিকে হত্যা করা হয়েছে বলে দাবি জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। অর্থ বাণিজ্য, বিশ্ব শীর্ষস্থানীয় এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডার DHL বাংলাদেশের পণ্য পরিবহনের বার্ষিক ভাড়া বাড়িয়ে 4.9% আগামী 1 জানুয়ারি থেকে ভাড়ার নতুন হার কার্যকর হবে। মূলত মার্কিন ডলারের বিপরীতে দেশীয় টাকার দাম কমে যাওয়ায় ও মূল্যস্ফীতি সহ বিভিন্ন কারণে ক্রমাগত খরচ বেড়ে যাওয়ায় পরিপ্রেক্ষিতে পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ During certain times of the year, it's a 24/7 operation. Whether your products are destined for customers located in the United States or in the 220 countries and territories we service around the world. বৃহস্পতিবার আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে নিগার সুলতান জ্যোতির দল। এবারের বিশ্বকাপের বি গ্রুপ খেলবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে ম্যাচ আছে 4টি। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষিতে স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ সেরা দুই দল যাবে সেমিফাইনালে। সর্বশেষ 4টি টি20 বিশ্বকাপের একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ মেয়েরা। তবে এবার অন্তত একটি ম্যাচ জিততে চায় টাইগ্রেসরা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।